তো আচ্ছা, আপনি এই মাকে মানে কিভাবে পেয়েছিলেন একটু বলুন তো? ওরা সরাসরি এসেছিল, কি করে তোমায় আমি আনতে পারবো বা সেবা করব। তা মা বলেছিল বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বেই রয়েছে এই বড় মা। আর এই বড় মায় যিনি সেবিকা, তাকে মা কি বলেছিলেন, মা তার কাছ থেকে কি চেয়েছিলেন, সব শোনাবো এই ভিডিওতে। তো দেখো, আমি এখন সেই মায়ের বাড়িতেই চলে এসেছি, এই গলি দিয়ে এসেছি, আর এই হচ্ছে সেই দীপা মায়ের বাড়ি। তো চলো ভেতরে গিয়ে পরিচয় করছি। দেখতে পাচ্ছ আমি এখন যেখানটায় রয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে হাটগোবিন্দ। তো হাটগোবিন্দপুরে এখানেও কিন্তু এক কালীমা আর কি আছে। তো এই কালীমার যে মানে সেবিকা, ওনার নাম হচ্ছে দীপা মা। তো আমি ওনার সাথে পরিচয় করে দেবো, তোমরা জানতে পারবে সব কিছু। ঠিক আছে, তো চলো আমি পরিচয় করে দিই। এই হচ্ছে দীপা মা। তো আচ্ছা, আপনার নামটা একবার বলে দিন একবার। দীপা। ওনার নাম দীপা। দীপা কি টাইটেল? দীপা হাজরা। দীপা হাজরা। তো আচ্ছা, আপনি এই মাকে মানে কিভাবে পেয়েছিলেন একটু বলুন তো? এই মা আমাকে কোনো স্বপ্নও দেয়নি, কিছুই না। মা 15 দিনের মাথায় আসতে চেয়েছিল, 15 দিনের মাথায় মাকে আনতে হয়েছিল। মানে 15 দিনের মাথায় হ্যাঁ, মাকে আনতে হয়েছিল, মা হ্যাঁ, স্বপ্ন দিয়ে ওটাই বলেছিল? হ্যাঁ। স্বপ্ন দেয়নি, ও নিজে একবারে সরাসরি এসেছিল। আচ্ছা। এসে তার মানে ও বাড়ির লোককে জানালো যে 15 দিনের মাথাতেই ওকে আনতে হবে। তা আমাবস্যা ছিল, সেই আমাবস্যাতেই ওকে আনতে হয়েছিল, প্রতিষ্ঠা করতে হয়েছিল। তা বলেছিল যে আমি এই তালপাড়া রাতেই থাকবো। আমি তো বলেছি আমার ছোট ঘর মা। আমার বাড়ির লোক বলেছিল কি করে আমি করবো, আমার এই তো একটা ছেলে, এই তো আমার একা খাটিয়ে ছেলে, তা কি করে তোমায় আমি আনতে পারবো বা সেবা করব। তা মা বলেছিল যে আমার একটা ফুল হলেই হবে, আমার বেশি দাবি নয়, কিচ্ছু নেই, তুই একটা ফুলও কি আমায় দিতে পারবি না পায়ে? বাড়ির সবাই বললো তাহলে আসতে, যখন মা চাইছে মা আসুক। আর এই ঠাকুর আমাদের পূর্বপুরুষের ঠাকুর, শাশুড়ির বাবার আমলের ঠাকুর। ও এখানেই পুজো হতে আগে? না, এখানে নয়, ওই যে হাটতলায় যেখানে আচ্ছা বড়মা আচ্ছা আচ্ছা। রয়েছে, ওইটাই ওর আদি সামনে মন্দির। ওইখানেই ছিল। তা অত বড় ছিল না তখন, প্রতিমা আনতো ছোট, তখন ও তালপাতা ঘরেই থাকতো। এখন তখন আমার শাশুড়িদের বাবাদের সমস্তই কুলোই নেই, তখন বাজার কমিটিকে দিয়ে দিয়েছিলেন। তা ওরা এখন নিয়ে আসছেন। আর আমার বিয়ে হয়ে হয়ে আসার পর তখন ওখানেই মাকে দেখছি। এই 3 বছর হচ্ছে মা আমার কাছে এসেছে। আচ্ছা, এমনি এটা কি মানে মূর্তি মাটির হয় তো এটা? হ্যাঁ, ওই পুজোর সময় হয়, কার্তিক মাসে পুজো হয়, তো তখন তখন মূর্তিটা মূর্তি বানানো হয়? আনা হয়। আচ্ছা, আর এটা এই যে এখন যেটা দেখলাম, মানে মায়ের যে মূর্তিটা হ্যাঁ, রয়েছে, ওইটা আঁকা। হ্যাঁ, এইরকমই কি মূর্তি না অন্যরকম হয় ওটা? না, এরকমই মূর্তি হয়। এরকমই হয়। ওখানে যেমন দেখি আর এখানে এমনি এমনি পুজো কখন থেকে করেন? রাত 12টায় ঘট আসে মায়ের। রাত 12টায়? হুম। হ্যাঁ, এমনি নিত্য সেবা তো হয়? নিত্য সেবা প্রতিদিনই হয়, শনি মঙ্গলবারে মা আসেন। শনি ঘটটা মঙ্গলবারে? হয়, হ্যাঁ, 12টার সময় পুজোয় বসে। 12টা থেকে কে করে পুজো? আমিই করি। আপনিই করেন? হ্যাঁ, আচ্ছা, এমনি ভট্টার ওই দিনই হয় তাই হ্যাঁ, তো? শনি মঙ্গলবারে হয়, আমাবস্যায় হয়। আচ্ছা, অনেকে তো এই যে ওই পাশেই একটা রয়েছে যেমন কৃষ্ণকালী মা, তো ওখানে তো অনেকেই যাচ্ছে, তো ওখানে উপকার হচ্ছে মায়ের নাম জপ করে। তা এখানে কি আছে সেরকম কিছু? এখানে শনি মঙ্গলবারে আসবে, যারা আসতে ইচ্ছুক তারা আসবে, তাদের মনে যা ইচ্ছা সেটা এসে বলবে, ধরবে ঘরের সময়। আচ্ছা, ভরের সময় মাকে বলতে হবে। হুম। আর ভরে মানে যদি কেউ জানতে চায়, তা ওখানে কত কি টাকা লাগে ওখানে টাকা পয়সা কিছুই লাগবে না, তার আচ্ছা মনে ইচ্ছা যেটুকুনি, যে মাকে আমি এইটুকুনি দেবো, আমার মন থেকে ইচ্ছা সেটুকুনি, মায়ের আচ্ছা, মানে কোনো কোনো দাবি দাবা কিচ্ছু কোনো নেই। দাবি দাবা কিছু না, নাই, তার ইচ্ছা হলে দিতেও পারে, না, নাও দিতে পারে। হ্যাঁ, তার এবারে যেটুকুনি হ্যাঁ, দরকার, তার যেটুকু মানে 1 টাকা নিজের দিয়েও জীবনে ধরতে পারে, যেটা দরকার সেটুকুনি মায়ের মায়ের কাছে কাছ চেয়ে থেকে নেবে। এনে দিতে হবে। আচ্ছা আচ্ছা। তারপর তো সে দেবে, ধরুন। হ্যাঁ, সে তো বটেই। মানে এগুলো তার কোনো তার ইয়েতে কোনো কিছু দরকার, তার মনের ইচ্ছা যেটুকুনি, যে মাকে আমি এটুকুনি যে অন্তর থাকতে চাই, হ্যাঁ, যেখানে ভক্তি থাকে সেইখানে থাকতে চাই। ঠিক আছে। হ্যাঁ, আর একটা কথা জিজ্ঞেস করছিলাম, বলছিলাম যে এই এখানে যদি হয়তো কারোর কোনো কিছু রোগ হয়েছে, হ্যাঁ, যে কোনো রোগ সেরে যায় তো এখানে আসলে পরে? হ্যাঁ, এবার সে এসে তাকে জানাতে হবে। আচ্ছা, সেটা কাকে জানাবে সেটা? সেটা ওখানে আমাকেই জানালে হবে, ভরের সময় মানে আসবে আমরা সে। যখন ভর হবে সেই মুহূর্তে হ্যাঁ, জানাতে হবে তাই তো? হ্যাঁ, সেই সময় এসে সে যেরকমই সমর্থ হোক, যে 1 টাকাই হোক 2 টাকাই হোক, সে ফেলে তার নাম বললো, সে নিশ্চয়ই মা সে তার মনস্কামনা পূর্ণ করবে। ও, ভরের সময়তেই ওটা ধরতে হবে, এটা ওই 1 টাকা দিয়ে ধরতে হয় আর কি, যে হ্যাঁ, ভরের যার সময় যেটা হ্যাঁ, মানে কি ইচ্ছা আছে, তার সমস্যাটা কি হচ্ছে না হচ্ছে রোগ বালাই, হ্যাঁ, সেটা হ্যাঁ, সম্পর্কে হ্যাঁ। বলবো আর কি। আচ্ছা আচ্ছা। সেরকম তার যদি মনের খুবই মায়ের প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে নিশ্চয়ই সে ফল পাবে বই। আচ্ছা, আর ওইখানে যেটা দেখালাম ওইটা একটু বলে দিন তো, যে ওই যে ত্রিশূল কটা রয়েছে? 3টে। হ্যাঁ, 4টে দেখলাম। হ্যাঁ, 3টে, 4টে। হ্যাঁ, ওই 4টে কিসের কিসের আছে? একটা বড় মায়ের,
বড় মায়ের যেটা শোয়ানো আছে ওটা বড় যেটা মায়ের, শোয়ানো আছে ওটা আমি ব্যবহার করি। ওটা আপনি ব্যবহার করেন? হ্যাঁ। আচ্ছা, আর বড় মায়ের বাঁ সাইডে আছে মহাদেব, ডান সাইডে আছে মানে বড় মায়ের মার সাইডে না আমরা বাঁ সাইডে পড়ছি, কোনটা বলুন? বড় মায়ের বাঁ সাইডে। আচ্ছা, হ্যাঁ, তার মানে আমরা ডান সাইড। হুম। ঠিক। আর ডান দিকে আছে ছোট মা বলতে পদ্মাবতী। পদ্মাবতী। আর মাঝখানে? মাঝখানে বড় মায়ের ত্রিশূল। মাঝখানে বড় মায়ের ত্রিশূলটা। আচ্ছা, ওই পদ্মাবতী ওটা কোথা থেকে পেলেন? ওটা মানে কি আপনি ইয়ে করছেন না উনি ছিল? স্বপ্ন দিয়েছে। উনি স্বপ্ন দিয়েছিলেন যে তিনটে ওটা ইয়ে করতে হবে? হ্যাঁ, যে ছোট মাকে আনতে হবে। আচ্ছা, ছোট মাকে আনতেই হবে। হ্যাঁ, দেখাও দিয়েছিল, আর আমার স্বামীকে দেখা দিয়েছিল। স্বপ্নে দেখেছিলেন? হ্যাঁ, স্বপ্ন আমাকে দেখিয়েছিল যে মা আসতে চাইছে। আচ্ছা, তা আচ্ছা। আমি বললাম যে আমার তো এইটুকুনি ঘর, তখন তো আমি জানি বড় মা একা থাকবে, আমি ছোট পাড়ায় ঘর করেছি, তারপর আমি তার এইটুকুনি ঘরের মধ্যে আমি অত নিয়ে কি করব, আমি তো পারবো না, আমি যে এসেছে বড় মা এসছে, আমি বড় মাকে নিয়েই থাকবো। বড় মা যদি বেশি কিছু করে তাহলে বড় মাকেও আমি আনতে পারবো না, আমি বলেছিলাম আর কি নিজের স্বপ্নের মধ্যে মায়ের সঙ্গে। তা বলেছিল না, ছোটো মাকে আনতে হবে। তা আমার স্বামী একদিন বাথরুম করতে বেরিয়েছিল, সে ভয় খেয়েছিল যে না মা বেরিয়েছে, ওকে দেখা দিয়েছে। তারপরে জানালো যে না, ছোটো মাকে আনতে হবে। তারপর আবার ছোটো মাকে নিয়ে এলাম, মা পদ্মাবতীকে প্রতিষ্ঠা করলাম। এখন মায়েরা সবাই শান্ত আছে, সন্তুষ্ট হয়েছে ওই ফুলেতেই, একটা ফুলেই। হ্যাঁ, আমার যেটুকুনি সামর্থ্য হয় সেইটুকুনি ফল দিয়ে মায়ের সেবা করি, 12 মাস নিত্য সেবা। আর শনি মঙ্গলবারে মা আসে, ঘর টর হয়। শনি মঙ্গলবারে ভরটা হচ্ছে? হ্যাঁ, শনি মঙ্গলবারে হয়, অমাবস্যায় হয়। মানে এখানে কোনো একটা জিনিস দেখলাম যে আপনাদের কোনো চাহিদাটা নেই, না। আর মা কিন্তু ওটা বোধহয় না, চান আমাকে না। আদেশ দেয়নি, মায়ের আদেশ ছাড়া কিছু করতে পারবো না আমি। যে আমার কাছে যে না আমার এত টাকা দাবি আছে, আমাকে দিতে হবে আপনার, সেটা কোনো আমি সেটাই। চাইতেও পারবো না আর বলতেও পারবো না। মায়ের যেটুকুনি আদেশ, আপনার যদি মনের কামনা পূর্ণ হয় যে মাকে আমি দিলাম এইটুকুনি, আমার যেটুকুনি ক্ষমতায় কুলুলো সেইটুকুনি ব্যাস, তাছাড়া কিছু। ওটাই হচ্ছে ব্যাপার। কারণ আমার সাথে এরকম একজনের ওই দাঁড়িহাট বলে একটি জায়গা আছে, ওখানকার একটি সাধু ছিল, অভয়কালী নাম, বুঝলেন তো? তা উনি মানুষের মুখ দেখে সব বলে দিতেন। তা আমাদের গ্রামে অনেকবার এসেছিলেন, আমাদের গ্রামে একজন জেলে নিয়ে এসেছিলেন ওনাকে। আচ্ছা, তা উনি আমাদের একবার গল্প বলছিলেন যে ওই সাধক বামা খেপা, তার যিনি শিষ্য ছিলেন, তার শিষ্য মনে হয়, মানে ওনার শিষ্যই বোধ হয়, ওনার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন আর কি, ওনার মানে গুরু ছিলেন উনি। তা বলছে উনি যখন মারা গেলেন, হ্যাঁ, তা ওই যেখানে বসেছিল গঙ্গার ধারে, বলছে মারা যাওয়ার পরে একটা বুড়ি এলো। আচ্ছা, বুড়ি এসে ওই কোলে তুলে নিয়ে তাকে যে কোথায় চলে গেল, মিলিয়ে গেল, আর দেখতে পেলাম না। তো উনি কিন্তু বলতেন, মানে উনি কারোর কাছে একটা টাকা কারোর কাছে নিতেন না, আর যারা টাকা নেয় তাদের কোনো কাজ হয় না। আমি এটা জানি, কারণ আমার গ্রামেও আছে, কিন্তু আমার গ্রামে তো আছে এরকম, তার ভর হয়, মনসার ভর হয়। তো আমার ভিডিও দেখেছিল, তো ভিডিও দেখে আমাকে বলেছিল যে এরকম দেখছিলাম এরকম, তা আমার তো এরকম হয়, কিন্তু ভাবলো যে আমি ভিডিও করবো, কিন্তু আমি এসব ভিডিও করি না, কারণ হচ্ছে যেখানে লোভ আছে সেখানে কোনো কাজ নেই, আমি এটা জানি। তো এখানে আমি দেখলাম রাজুদার ভিডিওটা দেখেছিলাম, সেই কারণে আমি এখানে আসলাম যে এখানে কোনো একটা জিনিস লোভ নেই, কিন্তু না যে উনি টাকা দিলেন কিন্তু আপনারা নেননি সেই টাকা, কিন্তু তবুও উনি, এসেছিলেন? হ্যাঁ বলছি তো, টাকা দেন, সেটাও বললো আমাকে যে আমি টাকা কিছুতেই নিল না, ওরা বললো যে টাকাটা কিছু মানে অন্য কিছু কাজে যেন লাগিয়ে দেয় আর কি, আমাকে এটাই বললো হ্যাঁ, যে তারপর টাকা, প্রথমবারে এসে দিতে হ্যাঁ। চেয়েছিলাম, বলছি মায়ের আদেশ, সেটাই। মায়ের আদেশ ছাড়া তো আমি কিছু করতে পারবো না। উনি বলেছিলেন যে মায়ের একটু দেবী করে দেবো, আর একটু এরকম হ্যাঁ। সাথে জায়গায় আছে, আমার দেখে কষ্ট হয়েছে, তা আমার মনের বাসনা যখন পূর্ণ করেছে মা, তাহলে মায়ের আমি একটু দেবী বা একটু দেয়াল দিয়ে করে দেবো। তা কিন্তু মা তো তাল পাতার ঘরেতেই থাকতে চাইছে। আমি মাটির দেয়াল দিয়েছিলাম যে ঝড় ঝাপটা আসছে, এরকম ঘর তা উড়িয়ে নিয়ে চলে যাবে, দেয়ালটা আমাকে ভাঙা করালো মা, হ্যাঁ, ওই তো পুরো দেয়ালটা এদিকে দিয়েছিলাম। মানে ওটা কি মানে স্বপ্নে দিয়ে? না, তাহলে ঘরেতেই আর কি। ও আচ্ছা আচ্ছা, ঘরেতেই বলে দিল যে দেয়াল ভাঙতে হবে। ও মুখ রোগ নিয়ে বেড়াচ্ছিল, এ বাবা। ও রাখবে না, সঙ্গে সঙ্গে আবার অর্ধেকটা ভেঙে দিলাম, দিয়ে শুধু ওই সরু করে একটুখানি দেয়াল দিয়ে রেখে দিয়েছি যাতে না জল ঢোকে, ওই জন্য না, আবার সেই দেয়াল ভাঙা করানো। আর এখন আমি মায়ের আদেশ ছাড়া যে ইটের ঘর করব, কেউ দিচ্ছে বলে আমি লোভে পড়ে করে নেবো, সেটা তো আমার উচিত না। একদম একদম মায়ের একদম। আদেশ ছাড়া আমি কিছু করতে পারবো না। ওনাকেও বলেছিলাম যে না, আপনার যদি ইচ্ছে হয় যে আমি এইটা, উনি আর কি মিস্ত্রিকে শুধিয়েছিলেন যে কতটা কি খরচা হবে, ও বলেছিল এই এতটা পর্যন্ত খরচা হবে। উনি এসেছিলেন প্রথমবারে দিতে, তা আমি বললাম মায়ের আদেশ ছাড়া তো আমি কিছু করতে পারবো না, মা যেটুকুনি আমাকে আদেশ দেবে যে এইটুকুনি করতে সেইটুকুনি, তাছাড়া আমি তার বাইরে কিছু করতে পারবো না। তো বাইরে করতে গেলেই তো আমার তো ক্ষতি হবে, সে মা তো জানাবে যে সেই জিনিসটা করেও তো আবার ভাঙতে হবে,
তাহলে একদম, সেই সে তো জিনিসটা বটেই। আমার করে তো লাভ নেই, নিজের ইচ্ছা গায়ের জোরে। মায়ের যেটুকুনি আছে ওনাকে বললাম তাহলে আপনি যদি দিতে চান তাহলে দিয়ে যান, আমি মায়ের আমি হাতেও নিইনি, বললাম ওখানে নামিয়ে দিন। 4001 টাকা দিয়ে গেছেন উনি, ও নামিয়ে দিয়ে গেছেন, বলেছেন যে মায়ের কাজে লাগিয়ে দিতে। সেই ওর মায়ের দক্ষিণা হিসেবে দিয়ে গেছে, উনি ওটা রাখাই আছে, মায়ের পুজোর সময় বা অন্য কিছু কাজে লাগিয়ে দেবে। মায়ের আদেশ ছাড়া কিছু করতে পারবে না। আর এখানে বলি টলি এসব কিছু হয় তো? হ্যাঁ। ওটা কি বলি হয় রে? ওটা পাঠা পাটা বলি হয়, ওই পুজোর সময়তেই হয়। পুজোর সময়তেই হয়, আর কে বছরে একবার। কেউ যদি মানসিক করে তাহলে মানসিক করে সেই পুজোর সময়তেই। মানসিক হলে পুজোর সময়তেই আছে। এমনি কোনো বারে বা কিছুতে পারবো না। আচ্ছা, মায়ের পুজোর সময় যে মানসিক করবে, তার মনের ইচ্ছা যে আমি মাকে দেবো এই জিনিসটা, সে মায়ের পুজোর সময় দেবে। আচ্ছা, আচ্ছা। আর এমনি সে আসবে, এসে তার মনস্কামনা পূর্ণ হয়ে গেলে সে নিশ্চয়ই যদি মাকে দিতে চায় সে দিয়ে যেতে পারে, হুম। তার বেশি কিছু নেই। তা এটা দেখি আমার আশ্চর্য লাগছে যে বন্ধুরা দেখতে পাচ্ছ যে দেখো এটা কিন্তু তালপাতারই ঘর। এইদিকে কিন্তু তোমাদের দেখাই চলো, এই দিকটাতে দেয়াল ছিল তাই তো, এই দিকটাতে এই দিকটাতে দেয়াল ছিল। মা কিন্তু ভরে মানে স্বপ্ন দিয়ে ভরেতেই ভাঙা করিয়েছে আর কি। যে দেখাই তোমাদেরকে একবার, এই দেখে নাও দেয়ালটা, মাটির দেয়াল, এটা কিন্তু ভাঙা করিয়েছে। তো এই মায়ের কিন্তু কোনো চাহিদা নেই, দেখো তালপাতার ঘর। সেই তো ঝড় আমাদেরই কেমন লাগছে যে ঝড়ের মধ্যে যদি কিছু উড়ে যায়, কিন্তু সব তো মায়ের লীলা। তো মায়ের মুখটা দেখে নাও একবার। আর এই যে ত্রিশূল কটা তোমাদেরকে বলছিলাম, এই ত্রিশূল এটা। সম্পূর্ণ তুলে দিয়েছিলাম। আর এই হচ্ছে এনাদের বাড়ি। হ্যাঁ, এরকমই তখন ও যখন থাকতে চাইছে, আমার তো আপত্তি নেই থাকে, দিয়ে আবার সেই দেয়াল ভাঙা। আমি আচ্ছা দীপা মা, আপনি আর একটা কথা বলে দিন যে মানুষ যদি এখানে আসতে চায়, হ্যাঁ, হয়তো আসতে পারলো না, এবারে ধরুন ফোন নাম্বার তো মানে ফোন নাম্বার তো দিতে পারবেন, হয়তো ফোনে হয়তো কন্ট্যাক্ট করে যদি আসে, তা ফোন নাম্বার কি দিতে পারবেন না আপনারা? এখন যদি হয়তো অনেকেই মানে করছে দেখছি, মানে কমেন্টে জানতে ঠিকানাটা কোথায়। হ্যাঁ, তো এবারে তো ঠিকানা হয়তো বুঝতে পারো না, এবারে আপনাদের এখানে বাড়ি যদি একটা ফোন থাকে, ফোন নাম্বারকে দেন, ঠিক আছে? তো বন্ধুরা আমি সেই ফোন নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সটা ফলো করবে কিন্তু। আর ওই ডেসক্রিপশন বক্সে ফলো করলে তোমরা নাম্বার পেয়ে যাবে। আর এখানে কিন্তু বারবার বলছি, কোনো চাহিদা নেই, এখানে কোনো চাহিদা নেই, কোনো টাকা পয়সা লাগে না, মানে বিশ্বাসটা কিন্তু তোমাদের উপরে। কারণ এখানে আমাদের এক ইউটিউবার দাদার তার কাজ হয়েছে, সে কিন্তু এসেছিল, আর সেই আমাকে খবরটা দিল, আমাকে যে খবরটা দিল যে এখানে একটা দারুণ একটা জায়গা আছে। কিন্তু হয়তো তোমাদের আসলে পরে বলবে যে এটা আবার কেমন জায়গা, এখানে কিন্তু সত্যিই মা আছেন। তো তোমরা আসলে পরেই বুঝতে পারবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, ভালো থেকো। আর ডেসক্রিপশন বক্সে ফলো করে নেবে, নাম্বারটা পেয়ে যাবে। বাই বাই।